فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي قرآنه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة وعمله بالجنة لا يدخلون وعمله بالجنة ولا يجيره من النار ولا أنا إلا برحمة الله رواه مسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান চিত্তসানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু নেক আমল কবুলের উপায় সমূহ। আমরা যে নেক আমল করি, ভালো কাজ করি, সৎ আমল করি, এই সৎ কাজগুলো, ভালো কাজগুলো কবুল হবে কিভাবে, এই উপায় পদ্ধতি আমাদের শেখা জরুরি কি জরুরি নয়? জরুরি, তাই না? যেহেতু আমরা কষ্ট করে ইবাদত করি, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ উমরা করে থাকি, এই কারণে আমাদের এই নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন,
গ্রহণ করেন। এই জন্য আমাদের সেই উপায়গুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে শিখিয়ে দিয়েছে। সেই পদ্ধতিগুলো যুগে যুগে সালফে সালেহিন আইম্মায়ে মুজতাহিদগণ মানুষদেরকে শিখিয়েছেন। মানুষেরা সেই সকল আমল করার মাধ্যমে যারা আমলে সালেহকারী তারা আল্লাহর নিকট সম্মানিত এবং মর্যাদার অধিকারী হয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, এই জন্য প্রারম্ভেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে এই নেক আমলগুলো কোন উপায়ে করলে, কোন পদ্ধতিতে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আলোচনার বিষয়বস্তু কি আমরা বুঝতে পেরেছি? মাইক্রোফোনটা ঠিক শোনা যাচ্ছে, কথা বলা যাচ্ছে। অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো ইবাদত কবুলের জন্য সবচেয়ে মুসলিমদের জানা বেশি জরুরি। কেননা আপনি কষ্ট করে একটা ইবাদত করলেন কিন্তু সেই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন না, তাহলে কষ্ট করে সারাদিন সিয়াম থেকে না খেয়ে থেকে কোনো লাভ হবে? সারা রাত জেগে সালাত আদায় করলেন কিন্তু আপনার পদ্ধতি ঠিক থাকলো না, তাহলে এই পদ্ধতি, এই ইবাদত করে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিত হাজিরিন, প্রথমে যে কাজটি করতে হবে, ইবাদত কবুলের প্রথম যে উপায় তা হচ্ছে আপনি যে ইবাদতটা করলেন, যে আমলে সালেহ করলেন, এই আমলে সালেহ বড় মনে করা যাবে না এবং এই আমলে সালেহ করে অহংকার করা যাবে না। কি বললাম বলেন তো? মানে আপনার ইবাদতটা আপনি বড় করে দেখবেন না। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, যখন আমরা যারা হজে যাই, হজ করে আসি, তখন হাজী সাহেব মনে করে আরে আমি তো বাইতুল্লাহ জিয়ারত করেছি, সাফা মারওয়া সাই করেছি, হাজরে আসওয়াদে চুম্বন দিয়েছি, আর আরাফাতে অবস্থান করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি, তাহলে আমি এত বড় ইবাদত করেছি, এই ইবাদতই আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে, তাই না? এতটুকু যদি থাকে ঠিক আছে, কিন্তু এই যে ইবাদতটার ধারে ভর করে সে অন্যান্য ইবাদতগুলো ছোট মনে করে এবং নিজেকে একজন হাজী হিসাবে মানুষের সামনে উপস্থাপন করে কিনা, এবং সবসময় সে মনে করে যে আমি যেহেতু এত বড় ইবাদত করেছি অতএব এটা দিয়ে আমার জান্নাত হয়ে যাবে, তাই না? এবং মানুষের কাছে অহংকারের সাথে, মানুষের সাথে তাকাব্বুরের সাথে সেই হজের গল্প, অথবা সে একটা মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, সে একটা ভালো কাজ করেছে, এই ভালো কাজের সে কি করে? অহংকার প্রদর্শন করে। এই ভালো কাজের কাঁধে ভর করে সে মানুষকে এই গল্প শুনিয়ে বেড়ায়, মানুষের কাছ থেকে বাহবা চায়, মানুষের কাছ থেকে এর খ্যাতি, এর সুখ্যাতি সে পেতে চায়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেটা শিক্ষা দিয়েছেন তা হচ্ছে যে তোমার ইবাদতটাকে তুমি ছোট মনে করবে, তুচ্ছ মনে করবে। তুমি মনে করবে যে আমি এমন ইবাদত করেছি, এই ইবাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি ক্ষমা করবেন, এই ইবাদতকে তিনি কবুল করবেন। এত হজ করলাম কিন্তু হজের মধ্যে এত ভুল ত্রুটি করলাম, যেগুলো করার কথা ছিল সেগুলো করলাম না, যতবার তাওয়াফ করার কথা ছিল ততবার করলাম না, আর সাফা মারওয়া যেভাবে সাই করার কথা ছিল সেভাবে করলাম না, আর আরাফাতে সারাদিন বসে থাকার কথা ছিল আমি ভুল ত্রুটি করলাম, ত্রুটি বিচ্যুতি করলাম, কথা এবং কর্মের মধ্যে কত ভুল আমার হয়ে গেল। এই ইবাদত দিয়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নাজাত দিবেন? এই ইবাদত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন?
এটা ছিল সালফে সালাইন সাহাবীদের শিক্ষা। তারা ইবাদত করে কখনো ওই ইবাদতটাকে বড় মনে করতেন না, বা ওই ইবাদত দিয়ে আল্লাহ কবুল করবেন এরকম তাকাব্বুরি বা ওই ইবাদত মানুষের কাছে বলে বেড়াতো না, যেটা এখন আমরা করে থাকি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে ইবাদতের বিষয়টা এরকম হতে হবে। ইবাদতে এক নম্বরে কি বললাম, অহংকার থাকা যাবে না, তাকাব্বুরি থাকা যাবে না, এবং ইবাদতটাকে ছোট মনে করতে হবে। দেখুন, বলবেন ইবাদতকে ছোট মনে করব কিভাবে? আমি তো অনেকগুলো টাকা দিয়ে হজ করে এসেছি, 5-6 লাখ টাকা খরচ করে হজ করে এসেছি, অনেক কষ্ট করে নি, জীবনে কত সিয়াম রাখলাম, কত রমাদান পার করলাম, আর কত লক্ষ কোটি টাকা মাদ্রাসায় মসজিদে দান করলাম, তাহলে আমার এই ইবাদত গুলোকে তুচ্ছ মনে করতে আমার কষ্ট হয়। শুনুন, 3টি পদ্ধতি মনে রাখবেন, তাহলে আপনার ইবাদত গুলো আপনার কাছে তুচ্ছ গৌণ মনে হবে। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান হাসিল করতে হবে, আল্লাহর সম্পর্কে ইলম হাসিল করতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, তাহলে আপনার ইবাদত গুলো আপনার কাছে ছোট মনে হবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? তিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে? তিনি জান্নাতকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে? তিনি জাহান্নামকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে? তিনি সেই পবিত্র সত্তা যিনি আরশে আজিমের উপরে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পবিত্র সত্তা যার কুরসি আসমান এবং জমিনকে বেষ্টন করে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পবিত্র সত্তা যার নির্দেশে সাগর দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা যার নির্দেশে আগুন নিভে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা যার নির্দেশে পৃথিবীর সমস্ত জড়বস্তু পর্যন্ত চলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা যার নূরের তাজাসসুলে, নূরের মুজাম্মিলে পাহাড় পুড়ে যায়। তিনি হচ্ছেন সেই সত্তা, সেই জাতে পাক, সেই পবিত্র সত্তা, সেই সুবহান, সেই রহমান, সেই রহিম, সেই করুণাময়, সেই আজিজ, সেই মুতাকাব্বির। আমি তার ইবাদত করেছি। মুতাকাব্বির শব্দ অর্থ মহা অহংকারী, মহা অহংকারীর অধিকারী। সেই জাতে পাকের ইবাদত আমি করেছি, তাই না? এখন বলুন তো, এই সকল কথা যদি আপনি আল্লাহ সম্পর্কে মনে করেন, আপনার ওই ইবাদত এখন আর বড় মনে হবে না, এখন মনে হবে মহান সেই সত্তা, এত পবিত্র, এত করুণাময় তিনি, এত বড় তিনি, আর এত সম্মানিত তিনি, এত মর্যাদা তিনি। তার মর্যাদার কাছে, তার সম্মানের কাছে আমার ইবাদত খুবই তুচ্ছ, খুবই সামান্য। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনার ইবাদতকে তুচ্ছ ভাবার, মনে করার একটি পদ্ধতি হচ্ছে আপনি আপনার রব সম্পর্কে জানবেন, আপনি আপনার রবকে চিনবেন। আপনি আপনার রবকে যখন জানবেন, চিনবেন, তখন আপনার ইবাদত গুলো মনে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সামান্য নগণ্য ইবাদত। 2 নম্বরে, আপনার ইবাদত তখনই আপনার কাছে তুচ্ছ মনে হবে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সম্পর্কে স্মরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত নিয়ামত দান করলেন। মায়ের গর্ভ থেকে এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন আপনি 10 মাস মায়ের গর্ভে ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের নাভির সাথে আপনার নারীর কানেকশন করে দিয়ে সেখান থেকে আপনাকে খাবার, অক্সিজেন সরবরাহ করেছেন। সেখানে আপনার সুস্থ থাকার, ভালো থাকার ব্যবস্থা করেছেন। এরপরে যখন আপনি দুনিয়াতে এসেছেন, দুনিয়ার শুরু থেকে মায়ের স্তনে আপনার জন্য সুপ্রিয়, সুন্দর, সুস্বাদু দুধের ব্যবস্থা করেছেন, যার মাধ্যমে ছোটবেলাতে আপনি খেয়ে আপনার জীবন ধারণ করেছেন। এরপরে ছোট থেকে 1 বছর, 2 বছর থেকে হালকা খাবার আপনি খেয়েছেন। এভাবে আপনার 50-60 বছর এখন অতিবাহিত করতেছেন। এছাড়াও বস্ত্রের নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন, বাসস্থানের নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন, চিকিৎসার নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন, ছেলে মেয়ে স্ত্রীর নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন। সর্বোপরি আপনাকে পিতামাতার এই সুন্দর সুমহান ছায়াতলে পিতামাতার আদর স্নেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় করেছেন। এই বিশাল নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের কথা স্মরণ করবেন, তখন আপনার এই হজ, আপনার এই সিয়াম, আপনার এই রাতের তাহাজ্জুদ, আপনার এই ইবাদত গুলো আল্লাহর কাছে, এই নিয়ামতের কাছে অতি নগণ্য মনে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত আমরা সর্বক্ষণ ভোগ করতেছি, যখন আপনি এই নিয়ামত গুলোকে স্মরণ করবেন, উপলব্ধি করবেন, তখন দেখবেন যে আপনার এই কষ্ট, রমাজানের সিয়াম, আপনার এই রাতের তাহাজ্জুদ, আর আপনার এই নফল সিয়াম আর সালাত গুলো, এগুলো খুবই ক্ষুদ্র মনে হবে আল্লাহর নিয়ামতের কাছে। 3 নাম্বার আরেকটি পদ্ধতি রয়েছে, তা হচ্ছে আপনি আপনার গুনাহের কথা স্মরণ করবেন, আপনার অপরাধের কথা আপনি স্মরণ করবেন। আপনি আপনার জীবনে যত অপরাধ করেছেন, যত পাপ করেছেন, সমস্ত পাপগুলোকে যদি আপনি জমা করেন, আর সমস্ত পাপের কথা যদি এক এক করে আপনার বালেগ হওয়া থেকে শুরু করে আপনার যৌবন, আপনার বার্ধক্য পর্যন্ত, আপনার এই যৌবনের সময়গুলো আর আপনার এই বার্ধক্যে উপনীত হওয়া পর্যন্ত কত অপরাধ আপনার দ্বারা সংগঠিত হয়েছে, এই অপরাধের কথা যদি আপনি স্মরণ করেন, তাহলে দেখবেন যে আপনার ওই ইবাদতগুলো আপনার কাছে খুবই তুচ্ছ মনে হবে, খুবই ছোট মনে হবে। আপনি যদি আপনার অতীতের কথাগুলো শুরু করেন, স্মরণ করেন, তখন দেখবেন যে আপনার জীবনে শুধু পাপ আর পাপ। আপনার জীবন সালাত পরিত্যাগের পাপ রয়েছে, আপনার জীবনে গীবতের পাপ রয়েছে, পরনিন্দার পাপ রয়েছে, বেপরদায় চলার পাপ রয়েছে মহিলাদের, আর অশ্লীল ভাষা, কথা এবং কর্ম বলার পাপ রয়েছে, নিশাদ্রব্য সেবন করার পাপ রয়েছে, জিনা ব্যভিচারের পাপ রয়েছে, আর অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার পাপ রয়েছে। এই সমস্ত পাপ, সমস্ত জীবনকে যদি আপনি এক পাল্লায় রেখে দেন, তখন আপনি দেখবেন আপনার ইবাদত গুলো খুবই কম, খুবই তুচ্ছ। এই 3টি কথা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ইবাদতের মধ্যে কখনো অহংকার আসবে না, কখনো তাকাব্বুরি আসবে না, কখনো বরত্ব আসবে না, কখনো মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার ইচ্ছা আসবে না। আর যদি এটা মনে করেন, না আমি অনেক বড় ইবাদত করেছি, অনেক বড় কাজ করেছি, লক্ষ কোটি টাকা দিয়ে মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, এতিমখানা করেছি, অনেক বড় কাজ করেছি, এটা যদি মনে করে, তখন আপনার এই অহংকারের কারণে আপনার ইবাদত গুলো নষ্ট হয়ে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসির 6 নম্বর আয়াতের মধ্যে বলা, তামনুন তাস্তাকসির, হে নবী অধিক পাওয়ার আশায় আপনি ব্যয় করিয়েন না, অধিক পাওয়ার আশায় আপনি কি করিয়েন না, ব্যয় করিয়েন না। মানুষের একটা স্বভাব, মানুষ যখন কিছু দেয় তখন আশা করে যে আল্লাহ এর বিনিময়ে আমাকে আরো বেশি করে দিন, তাই না, আরো বাড়িয়ে দিন। বরং আমাদেরকে আশা করতে হবে, আমি যে ব্যয়টা করতেছি আল্লাহ এর বিনিময়ে আমাকে জান্নাত দান করুন, আল্লাহ এর বিনিময়ে সন্তুষ্ট লাভ করুন, আল্লাহ আমার এই দানে খুশি হন। কিন্তু আমরা শুধুমাত্র নিয়ত রাখি যে বেশি পাবো, আমরা শুধু দুনিয়াবি পাওয়ার আশায় আমরা রেখে দিই। দুনিয়াবি পাওয়ার আশা করবেন, কিন্তু এর পাশাপাশি প্রথম যে উদ্দেশ্য হবে যে আমরা দান করলাম, ব্যয় করলাম, মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, ইতিম খাওয়ালাম, মিসকিন খাওয়ালাম, অসহায় মানুষের পাশে দাঁড়ালাম, এর বিনিময়ে আল্লাহ খুশি হবেন। কি হবেন? ওয়াজহুলিকা রাব্বি, আমার রব আমার প্রতি সন্তুষ্ট হবেন, এটা হতে হবে প্রথম উদ্দেশ্য। তারপরে 2 নাম্বার 3 নাম্বার আরো অন্যান্য নিয়ত থাকতে পারে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে প্রথম নাম্বার বলেছি, আমল কবুলের অন্যতম উপায় হচ্ছে আমলকে বড় মনে করা যাবে না, আর আমলে অহংকার নিয়ে আসা যাবে না। যদি আমরা কোনো আমল করি আর আপনি খেয়াল করেন যে অনেক বড় একটা আমল করলাম, এই আমল করার পরে আমার ভিতরে কোনো অহংকার নেই, কোনো কিবির নেই, কোনো লৌকিকতা নেই, তাহলে মনে করবেন, আশা করা যায় এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই আমল কবুলের সম্ভাবনা রয়েছে যে আমল করার পরে ওটার মধ্যে কোনো অহংকার। হাজী সাহেব হজ করে এসেছে, দেখলে বোঝাই যায় না সে হজ করে এসেছে। কোনোদিন মানুষের কাছে মুখ ফুটে বলে না যে আমি একজন হাজী, এ কথা বলে না সে। মাদ্রাসা মসজিদ করেছে, লক্ষ লক্ষ টাকা দান করেছে গ্রাম মহল্লাতে, কোনোদিন বলে না এত লক্ষ টাকা অমুক মাদ্রাসায় দিয়েছি, অমুক মাদ্রাসায় দিয়েছি, বলে না। এই কথা বলে না এই জন্য যে আমি আমার রবের সন্তুষ্টির জন্য করেছি, মানুষকে বলে লাভ কি, তাই না? এই কথা সে যদি মনে করে যে আমি এই কাজগুলো করেছি, কখনো আমার মুখ দিয়ে কখনো অহংকার বের হয় না, অহংকারী কথা কর্ম বের হয় না, অন্তরে ফখর আসে না, তাহলে সে যেন মনে করে যে এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, 2 নম্বরে আমল কবুলের অন্যতম আরেকটি উপায় হচ্ছে, আমল করে আমাদেরকে এই চিন্তা করতে হবে, শঙ্কিত থাকতে হবে, ভয়ে থাকতে হবে
কি বললাম বলেন তো? আমল করার পরে শঙ্কা করতে হবে, এই আমলটা যে করলাম, রমজান মাস চলে গেল, পুরো মাস সিয়াম থাকলাম, আর বাইতুল্লাহ জিয়ারত করলাম, হজ করলাম, কাবা ঘর তাওয়াফ করলাম, হাজরে আসওয়াদে চুমো দিলাম, আর জামরায় পাথর নিক্ষেপ করলাম, আমার এই আমলগুলো কি আল্লাহ কবুল করেছেন? আমার এই আমলগুলো কি আল্লাহ গ্রহণ করেছেন? আমার আমলগুলো কি গ্রহণ করার মতো হয়েছে? এই যে শঙ্কা, এই শঙ্কা একজন সৎ আমলকারীর মধ্যে থাকতে হবে। বুঝতে পারেননি কথা? 5 ওয়াক্ত সালাত আপনি নামাজ আদায় করতেছেন, কিন্তু আপনার মধ্যে এই শঙ্কা থাকতে হবে যে আমি যে সালাত আদায় করতেছি, এই সালাতগুলো কি সত্যিকারের পক্ষে কবুলযোগ্য সালাত হচ্ছে? আল্লাহ কি কবুল করতেছে আমার এই আমলগুলো? এই সংখ্যা তোমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত নাযিল হলো, সূরা মুমিনুনের 7 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা ইউতুনা, যখন তোমরা দান করো, যখন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তখন তোমরা ভীত সন্ত্রস্ত হও, কুলুবুহুম, তোমাদের অন্তর যেন প্রকম্পিত হয়। আচ্ছা, আপনি আল্লাহর রাস্তায় টাকা দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ইয়েতিমকে দিবেন, তাহলে আপনার অন্তরে ভয়ের কি ব্যাপার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কেন বললো যে তারা যখন ব্যয় করে, দান করে, তাদের অন্তর ভয় ভীত সন্তুষ্ট হয়ে পড়ে? কেন ভীত সন্তুষ্ট হয়ে পড়ে? এটা এই জন্য যে শেষের আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তারা এই কথা চিন্তা করে যে আমাদের রবের সাথে আমাদের সাক্ষাৎ হবে, আমাদের প্রভুর সাথে, আমাদের রবের পালনকর্তার সাথে আমাদের সাক্ষাৎ হবে। এই কথা ভেবে তারা চিত্ত সন্তুষ্ট হয় যে আমাদের রবের সাথে আমাদের যে সাক্ষাৎ হবে, আমরা যে দান করলাম, এই দানটা কেমন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামতের দিনে বলে, বান্দা তুমি তো দান করেছিলে মানুষকে দেখানোর জন্য, তুমি তো দান করেছিলে মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, তুমি তো দান করেছিলে লোকে যাতে তোমাকে দানবীর বলে, এই জন্য তুমি দান করেছিলে, তখন আমার পরিস্থিতি কি হবে? এই ভেবে সে ভীত সন্ত্রস্ত হয়, আশঙ্কা করে আমার দানটা কি কবুল হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে বলতেছে, শোনো, তোমরা সালাত আদায় করো, সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও, এই ব্যাপারে তোমরা শঙ্কিত থাকো যে এগুলো কবুল হচ্ছে কিনা, আল্লাহ কি আমাদের ইবাদত কবুল করতেছে কিনা, এই ব্যাপারে তোমরা শঙ্কা করো, এই আশঙ্কা করো যে এগুলো কবুল হচ্ছে কিনা, এই আশঙ্কা তোমাদের মধ্যে থাকা উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন যে শুনে রাখো, তোমরা যে আমলের ব্যাপারে গুরুত্ব দিচ্ছ না, আমল করার পরে তোমরা শঙ্কা প্রকাশ করতেছ না, তোমরা কি এই কথা জানো না? ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের ইবাদত কবুল করে, মুত্তাকি ব্যতীত কোনো মানুষের, কোনো মানুষ মুসলিমের ইবাদত আল্লাহ কবুল করেন না। তাহলে ইবাদত কবুলের একটা শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে তোমরা ইবাদত করতেছো, অথচ ইবাদতের প্রতি তোমরা গুরুত্ব দিচ্ছ না, তোমরা জানো না কি যে মুত্তাকিদের ব্যতীত ইবাদত কবুল করা হয় না? তাহলে এখন আপনি এই সূত্রেই ফেলান নিজেকে যে আমি কতটুকু মুত্তাকি হতে পেরেছি। আমি তো সালাত আদায় করতেছি, সিয়াম পালন করতেছি, অনেক ভালো কাজ করতেছি, কিন্তু আমার পরহেজগারিতার লেভেলটা কোথায়? আমি কতটুকু পরহেজগার হতে পেরেছি? আমি তো অতটুকু পরহেজগার মানুষের সামনে যতক্ষণ থাকি, আমি তো অতটুকু পরহেজগার লোকের সামনে, ভাই বন্ধু পিতামাতার সামনে যতক্ষণ থাকি, আমি তো অতটুকু পরহেজগার দিনের আলোয় যখন থাকি, রাতের অন্ধকার যখন নেমে আসে আর লোকালয় থেকে যখন আমি একাকিত্বে চলে আসি, তখন আমার পরহেজগারিতা নষ্ট হয়ে যায়, তখন আমি অশ্লীলতায় লিপ্ত হয়ে যাই, তখন আমি অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই। আমার পরহেজগারিতা তো অতটুকু যতক্ষণ আমি মানুষের সামনে থাকি। অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, অতএব আপনি এটা ভাবুন, গুরুত্ব দিন ইবাদতের প্রতি, যে আমি তো মুত্তাকি হতে পারিনি, তাহলে আমার ইবাদতটা কিভাবে আল্লাহ কবুল করবে? অতএব 2 নম্বর যেটা বললাম যে ইবাদতের ব্যাপারে শঙ্কা প্রকাশ করবেন। যখন আপনি দেখবেন কোন ইবাদতের ব্যাপারে আপনি শঙ্কা প্রকাশ করতেছেন, তাহলে আপনি ধরে নেবেন যে এই ইবাদতটা কবুল হওয়ার সম্ভাবনা ততটাই বেশি। 3 নম্বর, ইবাদতের ব্যাপারে আপনি আল্লাহর নিকট আশা পোষণ করবেন এবং আল্লাহর নিকট দোয়া করবেন। যে কোনো ইবাদত করে আপনি এই আশা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আমার এই ইবাদতটাকে কবুল করবেন, আল্লাহর নিকট আশা প্রকাশ করবেন। আশা ব্যতীত যে কাজ করবেন ওটাই হতাশায় নিমজ্জিত হবে। আশা ব্যতীত যে ইবাদত আপনি করবেন সেই ইবাদতটাই হতাশায় নিমজ্জিত হবে, ওই ইবাদত দিয়ে আপনার কোনো কাম হবে না।
অতএব আপনি আপনার রবের প্রতি এই আশা রাখুন যে এই সালাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহ ক্ষমা করে দিবেন। এই সালাতের মাধ্যমে আমার অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই সালাত দিয়ে আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে আল্লাহ বিরত রাখবেন। এই আশা আপনার ভিতরে থাকতে হবে। আমি যে হজ করলাম, এই হজের মাধ্যমে আমার অতীতের পাপ পঙ্কিলতা ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন ব্যক্তির হজ যদি কবুল হয়ে যায়, সে ব্যক্তি ওই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। তার মানে আশা পোষণ করতে হবে, ইবাদতের পিছনে আশা থাকতে হবে। আশার পিছনে সবাই আমরা আশা করি মোটামুটি যে এই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ আমার জীবন জীবিকায় বরকত দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবরের আযাব থেকে বাঁচাবে, আমরা আশা পোষণ করি, তাই না? কিন্তু যে কাজটা আমরা করি না, দোয়া করি না। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম পিতা এবং পুত্র আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমরা এই ঘর আপনার সন্তুষ্টির জন্য নির্মাণ করলাম এবং আপনি আমাদের দোয়া শ্রবণকারী এবং আমাদের সম্পর্কে আপনি জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন, সূরা বাকারার 127 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন যে তোমরা যখন কোনো ভালো কাজ করবে তখন তার দোয়া করবে, ওই ভালো কাজ যাতে আল্লাহ কবুল করে। রব্বানা তাকাব্বাল, হে আল্লাহ কবুল করো তোমার আমাদের এই সালাতকে, আমাদের এই সিয়ামকে, আমাদের এই মাদ্রাসা করাকে, এই মসজিদ করাকে, আমাদের হজকে, আমাদের যাকাতকে, আমাদের এই রমাদানের ইবাদতকে, রাত্রি জাগরণকে তুমি কবুল করো, আমাদের কোরআন তেলাওয়াতকে, আমাদের জিকির আজকারকে কবুল করো। কয়দিন আমরা এই কবুলিয়াতের দোয়া করেছি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমরা বাপ ছেলে এই ঘর নির্মাণ করলাম, তুমি আমাদের পক্ষ থেকে এই ঘরটা কবুল করো। কবুল হয়নি? সেই 4000 বছর আগে যে ঘর ইব্রাহিম আলাইহিস সালাম করে গিয়েছিলেন, দিনের প্রতিটি সময়, রাতের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত সেই ঘর মুসলিম উম্মাহ যে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। কবুলিয়তের ব্যাপার এটা। এই জন্য আপনার ভালো কাজগুলো আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যাতে কবুল করে। 4 নাম্বার যে কাজটি করবেন আমল কবুলের ব্যাপারে, উপায় হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি আল্লাহর নিকটে তওবা ইস্তেগফার করলে আপনার আমল কবুল হবে। এটা এই জন্য যে আপনি যখন আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করবেন, রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমি আমার জীবনে অনেক পাপ করেছি, অনেক পঙ্কিলতা আমার দ্বারা ঘটে গিয়েছে, অনেক অন্যায় ঘটে গিয়েছে, অতএব তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার পাপকে মার্জনা করো, তুমি আমার পাপ পঙ্কিলতাকে ক্ষমা করে দাও। এভাবে একজন বান্দা যখন আল্লাহর কাছে দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায় কায়মান বাক্যে মিনতি করে, জড়সড় হয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্যান্য ইবাদত গুলোকে কবুল করেন। এই জন্য ইবাদত কবুলের আরেকটি উপায় হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। ইবাদত কবুলের আরেকটি উপায় কি? ক্ষমা প্রার্থনা করা। 5 নম্বরে ইবাদত কবুলের আরেকটি উপায় হচ্ছে সব কাজ বেশি বেশি করে করা। সব কাজ বেশি বেশি করা। যখন আপনি সব কাজ বেশি বেশি করতে পারবেন, তখন মনে করবেন যে আমার এই ইবাদত গুলো কবুল হচ্ছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া আপনি ভালো কাজ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কেন পারবেন না জানেন? এই যে এখানে আপনারা জুমার সালাত পড়তে এসেছেন, এই মহল্লাতে কি এই কয়েকজন মানুষ রয়েছে না আরো রয়েছে? সারা বগুড়াতে প্রায় 15 লক্ষ মানুষ বসবাস করে। সবাইকে জুমার সালাতে উপস্থিত হতে পেরেছে? এখনো সাত মাথায়, এখনো মহাস্থানে লোক ঘোরাফেরা করতেছে। তার মানে তাদের এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক হয়নি, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে ভালো কাজ করতে তৌফিক লাগে, আল্লাহর ফজল লাগে, আল্লাহর দয়া লাগে, আল্লাহর অনুগ্রহ লাগে। এই জন্য যখন আপনি দেখবেন যে একের পর এক ভালো কাজ আপনি করতে পারতেছেন, ফজরের সালাত আদায় করেছেন, 7টা বাজতেই আপনি আবার ইশরাকের সালাতের জন্য দাঁড়িয়ে গিয়েছেন, ফজরের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করেছেন, ইশরাকের সালাত পড়ে তারপরে আবার আপনি 10টার দিকে আবার আওয়াবিনের সালাত বা সালাতে জোহা পড়েছেন, এরপরে জহরের সালাত পড়ে আসরের সালাতের পূর্বে বলতেছেন যে আসরের সালাত পড়ে 15 মিনিট সময় আছে, দেখি তো 4 রাকাত সুন্নাত পড়ি, 4 রাকাত সুন্নাত পড়লেই 2টা উট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ।
তা আপনি আসরের সালাত 4 রাকাত সুন্নাত পড়েছেন, আসরের সালাতের ফরজ সালাতের পড়বে, এরপরে আপনি মাগরিবের সালাত পড়লেন, 2 রাকাত সুন্নাত পড়ে বলতেছেন সারাটা দিন চলে গেল, কোরআন পড়তে পারলাম না, দেখি একটু কোরআন তেলাওয়াত করি, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 2 রুকু 3 রুকু কোরআন তেলাওয়াত করলেন। ঈশার সালাত আদায় করে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলক সিজদা পড়তো, আমি একটু সূরা মুলক সিজদাটা পড়ে ঘুমিয়ে যাই। এইভাবে ধারাবাহিক যখন একের পর আপনি 7-8 কাম করতে পারতেছেন, তখন আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আপনার সাথে রয়েছে। আপনার এই ইবাদতগুলো আল্লাহ কবুল করতেছেন, কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, 6 নম্বরে যে কথা বলবো তা হচ্ছে ভালো কাজের উপরে অটল থাকা এবং ধারাবাহিকতা বজায় রাখা। ভালো কাজের উপরে অটল থাকা। আপনি একটা ভালো কাজ করেন, হতে পারে আপনার সালাত, হতে পারে আপনার দান সাদকা। প্রতিদিন মসজিদে যখন আসেন, এক মসজিদে গিয়েছিলাম অনেক দিন আগে, সেই মসজিদে সালাত শেষ করে এসে এক মুরব্বী আমাকে বলতেছে যে এই মসজিদে দেখলাম কৌটার ব্যবস্থা নেই। অনেক মসজিদে এরকম থাকে, কমিটি হয়তো অন্যরকম সিদ্ধান্ত নিয়ে কৌটা চালায় না, কৌটার ব্যবস্থা নেই। আমার নিয়ত, আমি প্রতিদিন কোনো না কোনো মসজিদে, নতুন নতুন মসজিদে জমা পড়ি এবং 5 টাকা দান করি। বেশি দান করে না, কিন্তু বলতেছে 5 টাকা দান করি। এখানে আজকে কোনো কৌটা পেলাম না, তো ওই 5টা টাকা আপনি নেন, নিয়ে মসজিদে দেন। এই কথাই বলতেছি যে আপনার ভালো কাজ কম হোক, 2 টাকা হোক, ওটা নিয়মিত করা, ধারাবাহিকতা বজায় রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে পছন্দের, কোন আমলটা সবচেয়ে পছন্দের, কোন আমলটা সবচেয়ে পছন্দের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কাছে ওই আমলটা সবচেয়ে পছন্দের যে আমল প্রতিদিন করা হয়, ধারাবাহিক করা হয়। ধারাবাহিক আমল যত ছোটই হোক না কেন, সে আমল আল্লাহর কাছে অতীব পছন্দ। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বেরাস থেকে ঘুরে এসে বললেন, বিলাল তুমি এমন কি আমল করো আমাকে বলো তো, আমি জান্নাতে যে তোমার পায়ের শব্দের সাউন্ড শুনতে পেলাম, যে আমার আগে আগে তুমি হাঁটতেছো, এরকম শব্দ আমি শুনতে পেলাম, কি এমন আমল করো আমাকে বলো তো তুমি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমার একটা আমল রয়েছে, আমি যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, যখনই মসজিদে প্রবেশ করি 2 রাকাত নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, এটাই তোমার জান্নাতে আমার পায়ের শব্দের কারণ। এই আমলটার মধ্যে কি আছে জানেন? এই আমলটার মধ্যে ধারাবাহিকতা রয়েছে। ওযু তো মানুষ একবার করে না, দিনে 5 বার করে, তাই না? মসজিদে তো একবার ঢোকে না, প্রতিদিন ঢোকে, 5 বার করে ঢোকে, জুমার দিনে 6 বার 5 বার ঢোকে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই যে ঢুকতেছেন, ঢুকেই 2 রাকাত নামাজ পড়তেছেন, ধারাবাহিকতা আছে না? প্রতিদিন দেখবেন যারা কোরআন সুন্নাহর অনুসারী, আহলুল হাদিস আকীদার অনুসারী, তারা দেখবেন মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করবেন। আর আপনি যদি মাগরিবের আগে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে, আমাদের কিছু মাযহাবী ভাইরা আপনার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে মনে হয় আপনি ভিন গ্রহের প্রাণী, এলিয়েন, আপনি অন্য জগৎ থেকে এসেছেন। একটু কঠিন ভাষায় বললাম এই কারণে। আরে ভাই, আপনি মসজিদে ঢুকেছেন 2 রাকাত সালাত আদায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত পড়তো, জান্নাতে তার পায়ের শব্দের সাউন্ড আল্লাহর নবী মেরাজে শুনে এসেছে। আমল ছোট না বড়? অনেক বড় আমল। মাঝে মাঝে মনে হয়, আমি বগুড়া শহরের কিছু মসজিদে যে মাগরিবের আগে দেখা যাচ্ছে 5 মিনিট সময় রয়েছে, 5 মিনিট সময় রয়েছে, আজান শেষ হয়ে গেছে, 5 মিনিটে 2 রাকাত নামাজ পড়া যাবে। নামাজে দাঁড়ায় পাশের মুরব্বীগুলো এইরকম ভাবে দেখতেছে। কেন? মানে তাদের কাছে এই নামাজ গুরুত্বপূর্ণ নয়, বা গুরুত্বপূর্ণ মানে এই নামাজ কেন পড়তেছে এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, যে কোনো ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখুন। ধারাবাহিকতা বজায় রাখলে আপনার ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেনই, আপনাকে এর বিনিময়ে জান্নাতে দিবেন। ইবাদতটা যতই ছোট হোক, 6টা পয়েন্টে আলোচনা করেছি আজকে। 1 নাম্বার কি বলেছি বলেন তো? ইবাদতে কিবির আনা যাবে না, অহংকার আনা যাবে না, ইবাদতকে বড় মনে করা যাবে না। আরে আমি হাজী সাহেব, মক্কা থেকে হজ করে এসেছি, আমার কথা এবং কর্মের দাম কম নাকি, তাই না? এই অহংকার আনা যাবে না। সবসময় বিনয়ী হতে হবে এবং আপনাকে কমল হতে হবে, এবং আপনার ইবাদত গুলোকে ছোট করে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতকে কবুল করবেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতকে গ্রহণ করবেন কিনা। আর হাবা মানসুরা না, কোরআনে যেভাবে আল্লাহ বলেছে কিয়ামতের দিনে আমি তাদের ইবাদত গুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেব।
এই কাজই করবেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম শঙ্কিত থাকা। 2, আপনার ইবাদতে এইরকম শঙ্কা প্রকাশ করা যে কবুল হচ্ছে কিনা, এরকম শঙ্কা প্রকাশ করা। 3, আপনার ইবাদত যেটা আপনি করতেছেন এই ইবাদতে আশা করতে হবে, পুরস্কারের আশা করতে হবে এবং ইবাদত করে আল্লাহর নিকট দোয়া করতে হবে। 4, আল্লাহর নিকট ইস্তিগফার করতে হবে বেশি বেশি, যাতে করে আপনার ইবাদতগুলো আল্লাহ কবুল করেন। 5, ইবাদত সৎ আমল বেশি করে করার চেষ্টা করতে হবে। 6, আপনার ইবাদতের উপরে অটল থাকতে হবে এবং ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদ পড়ে, একদিন পড়লো, 2 দিন পড়লো, আর 1 মাস নেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। যে তুমি রাতের নামাজ 2-1 দিন পড়ে আর পড়বে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। হ্যাঁ, শারীরিক অসুস্থতা, ওজর রয়েছে, তাহলে ভিন্ন কথা। কিন্তু যে সকল কাজ আল্লাহর পছন্দের, তাহাজ্জুদের সালাত আল্লাহ পছন্দ করেন, আপনি 1 দিন পরে 1 বছর নেই, তাই না? যুবকরা যেটা করে, শবে বরাতের রাত আসলে সারা রাত জাগে, আর লাইলাতুল কদরের রাত আসলে সারা রাত জাগে, এরপরে ইল্লা মাশাআল্লাহ সারা বছর চলে যায়, কোনদিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। আল্লাহ এটা পছন্দ করেন না। তোমার 1 রাত জাগলে আর সারা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে তোমাকে ক্ষমা করার জন্য, তোমাকে সম্পদ দেওয়ার জন্য, আর তোমার পাপ ক্ষমা করার জন্য, আর তোমার ধন সম্পদ দেওয়ার জন্য তোমাকে ডাকলো, আর তুমি ঘুমিয়ে থাকলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। এই 6টি বিষয় যদি আমরা আমল করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো কাজগুলো কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতকে লৌকিকতা মুক্ত, রিয়া মুক্ত, সুমআ মুক্ত করার তৌফিক দান করুন। বলা আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমরা বড় গুনাহগার। এই মসজিদে এখন পর্যন্ত আমরা যারা উপস্থিত হয়েছি তাদের সকলকে ক্ষমা করে দিন, যারা উপস্থিত হতে পারিনি তাদেরকে ক্ষমা করে দিন, আমাদের নারীদেরকে ক্ষমা করে দিন, আমাদের ছোটদেরকে ক্ষমা করে দিন, আমাদের বড়দেরকে ক্ষমা করে দিন, আমাদের যুবকদেরকে ক্ষমা করে দিন, আমাদের বৃদ্ধদেরকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা দুনিয়াতে কবরের নিচে শুয়ে রয়েছে সারা দুনিয়াতে, তাদের কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করুন। রব্বুল আলামিন, এই এলাকার গত শুক্রবারে মারা গিয়েছে মাহবুবুল হক আলু ভাই, তিনি ইন্তেকাল করেছে, আপনারা সকলে জানেন। তার পক্ষ থেকে মাদ্রাসায় 7,000 টাকা এবং মাদ্রাসায় 8,000 টাকা এবং মসজিদে 3,000 টাকা দান করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানকে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। এছাড়া গত 2-3 দিন আগে সভাপতি সাহেবের চাচি মারা গিয়েছে, তার পক্ষ থেকে ইয়েতিম মিসকিনদেরকে খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 জন কবরবাসী সহ এই গ্রাম মহল্লাতে সহ আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন, তাদেরকে ক্ষমা করে দিন, তাদের কবরকে প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।